নাম সহকারী শিক্ষক মহেশমারী ইসলামিয়া দাখিল মাদ্রাসা সিংড়া নাটোর। আমার বাড়ি সিংড়া থানার বিলদহর বাজার। আমি শিক্ষকতার পাশাপাশি ঘুরে বেড়াই। আমি একজন বাইকার। আমি প্রকৃত বাইক চালাই 99 সাল থেকে। তখন আমার একটা বাইক ছিল CG 125। তারপরে 16 সালে আমি অসুস্থ হয়ে তখন প্রায় মৃত্যুর কাছাকাছি চলে যায়। আমার ওপেন হার্ট সার্জারি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ঢাকাতে। যেহেতু আমি একেবারে মৃত্যুর কাছাকাছি ফিরে আসছি, যখন আমি সুস্থ হয়ে যাই তখন দেশটাকে দেখার জন্য আমার আগ্রহ জাগে। তখন থেকেই আসলে আমার ভ্রমণ শুরু। আর আমার ওয়াইফ একজন স্বাস্থ্যকর্মী, সে চাকরি করতো। 22 সালে তার চাকরি যখন শেষ হয়ে যায় তখন সে আমাকে যথেষ্ট সময় দেয়। সেই 22 সাল থেকেই আসলে আমার দেশটাকে একটা পুরো ঘুরে বেড়া দেখার সুযোগ মেলে। আমার স্ত্রী যখনই আমি যাই বের হই আমার বাইক নিয়ে, আমার পিলিয়ন হিসেবে আমার স্ত্রী থাকে। তাকে নিয়েই আমি ঘুরি। আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। সে আর্থিক, মানসিক সব দিক থেকে সাপোর্ট দেয়, যার জন্য আমার হয়তো এই বাংলাদেশ 64 জেলা ঘোরা সম্ভব হয়েছে। তাকে আসলে আমার অন্তঃস্থল থেকে তাকে অভিনন্দন জানাই। আরও অভিনন্দন জানাই দেশের বিভিন্ন বাইকার গ্রুপের সকলকে, কারণ তারা আমার চলার পথে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়ে আমাকে এই সাহস এবং দেশ দেখার সহযোগিতা করেছে। আর সর্বশেষ আমার ট্যুর ছিল নাটোর থেকে ফেনী হয়ে খাগড়াছড়ি হয়ে সাজেক, এবং সাজেক থেকে ফিরে আমি আবার খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন বিভিন্ন দর্শনীয় স্থান দর্শন করে দেখাশোনা করে তারপরে আমি চলে যাই কক্সবাজার, সেখান থেকে টেকনাফ থেকে ফিরে আসার সময় আমি বাড়িতে আসি 718 কিলো রাস্তা। সুদীর্ঘ রাস্তা আসতে আমাকে অনেক সময় লেগেছে, যেহেতু আবহাওয়া খারাপ ছিল, রোদ বৃষ্টি এগুলাকে উপেক্ষা করে আমি 718 কিলো রাস্তা 24 ঘন্টায় বাড়িতে আসছি, দিন এবং রাত্রি বাইক চালিয়ে। এটা আমার জীবনের সর্বোচ্চ। আর আমার সর্বোচ্চ ট্যুর ছিল ময়মনসিংহ এবং ঢাকা বিভাগে 2300 কিলো, প্রায় 11 দিনে। আর উত্তরবঙ্গ, রংপুর বিভাগ এবং অন্যান্য জেলাগুলো আমি 6 দিনে কভার করেছি। খুলনা, বরিশাল বিভাগ আমি ঘুরেছি 7 দিনের মতো, এবং ঢাকা, তারপর কুমিল্লা, নোয়াখালী, ভোলা, সিলেট এগুলা খণ্ডকালীন বিভিন্ন সময় বের হয়েছি। তো ওইভাবে আসলে বলা যাবে না কোনো সময় 3-4টে জেলা ঘুরেছি। এইভাবে শেষ করছি আমার ইয়েগুলো। শিক্ষক সাল থেকে বাইক চালাই, এবং প্রকৃত আবার দেশ ভ্রমণ শুরু হয় 2017 সাল থেকে। দেশের আনাচে কানাচে আমার ছোট্ট একটা বাইক। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী শিক্ষক মহেশমারী ইসলামী দাখিল মাদ্রাসা সিংড়া নাটোর। আমার বাড়ি বিলদহর ভ্রমণে বের হই, এবং আমি যেহেতু একজন ভ্রমণ পিপাসু মানুষ, সবাইকে ভ্রমণ পিপাসু করতে চাই। উৎসাহ উদ্দীপনা সবার মনে জাগ্রত হয়ে দেশটাকে ঘুরুক, দেখুক, এটি আমি কামনা করি। ফেরদৌস সারা, আমি একটা বেসরকারি স্বাস্থ্য ক্লিনিকে চাকরি করতাম। আমি 2022 সালে চাকরিটা ছেড়ে দিই। হয়তো 26 বছর। আমাদের আগে অনেক ইচ্ছা ছিল যে বেড়াবো, কিন্তু সালপাল মানুষ, ছেলে মেয়ে মানুষ করার জন্য আমরা পারিনি। তারপরে যখন ছেলে মেয়েদের পড়ালেখা শিখে যাদের মতন তার চাকরি টাকরি নিয়ে চলে গেছে, তখন যাব, হঠাৎ করে আমার স্বামীর হার্ট অ্যাটাক করে, তার বাইপাস সার্জারি করে নিয়ে আসার পরে আমরা 22 সাল থেকে আমরা বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা ঘুরে বেড়াই। বাইক নিয়ে যাই, আমাদের ওই যে 100 ডিসকভার গাড়ি নিয়ে যায়। অনেকেই মন্তব্য করে, কী ব্যাপার এত দূর থেকে আপনারা এই গাড়ি নিয়ে আসছেন? হ্যাঁ, কয় আপনাদের সাহস তো ভালো। তো এই গত 14 তারিখে আমরা সাজেক থেকে বেড়ায় আমরা আসলাম, বান্দরবন, সাজেক, কক্সবাজার আমরা এই বাইক নিয়ে গেছি। আশা করি আমার কোনো সমস্যা হয়নি। আমি পিছনে বসে থাকি, আমার কোনো সমস্যা হয়নি। আমার স্বামীরও কোনো সমস্যা হয়নি। সে একটা ডায়াবেটিসের রুগী, আমিও কিন্তু একটা ডায়াবেটিসের রুগী। তারপরে আমাদের অনেক মনোবল, আমরা বেড়াইছি, অনেক কিছু শিখছি। আমার 2জন এখন আশা আছে হজ করতে যাব সামনে। আপনারা সবাই দোয়া করবেন, আমাদের মতন সবাই ঘুরে বেড়াবেন, দেখেন, মনটা ভালো লাগবে, শরীর ভালো লাগবে, সব কিছু ভালো লাগবে। আমি এই চাচা চাচির সাথে কথা বলে জানতে পেরেছি তারা 64টা জেলায় ভ্রমণ করেছে। তা আমি মনে করি যে আসলে শখের কোনো বয়স থাকে না। তো আমরা যুবক সারপারে চাচা চাচির 64 জেলা ঘোরা নিয়ে আমরা খুবই উজ্জীবিত, অনুপ্রেরিত। আমরা দোয়া করি তারা বিশ্ব জয় করুক, এবং সিংড়ার বিলদহরের যেহেতু সন্তান তারা, আমরা সিংড়ার মাটির গর্ব হিসেবে আমরা খুবই অনুপ্রেরিত, আমরা খুব খুশি হয়েছি
সবাইকে ধন্যবাদ। সবাই দোয়া করবেন চাচা চাচি যেন আরও সারা বিশ্ব জয় করতে পারে। সবাইকে ধন্যবাদ। আমার বাড়ি সিংড়াতে, শনিবাড়ি 12 নম্বর ওয়ার্ডে। আমরা মাঝে মধ্যে বিকেলে হাইটেক পার্কে ঘুরতে আসি, সেই উপলক্ষে আজকেও ঘুরতে আসলাম। হঠাৎ এই মুরব্বী আর এই আন্টিকে দেখি যে ব্যাগ ট্যাগ নিয়ে মোটর সাইকেলে এখানে জিজ্ঞেস করলাম, আন্টি আপনাদের বাসা কোথায়? পরে জানতে পারলাম তাদের বাসা হচ্ছে আমাদের সিংড়াতেই, এই বিলধর। তার সে মজার বিষয়টা হচ্ছে, জিজ্ঞেস করলাম, সে আন্টি বললো যে আমরা 64 জেলা ভ্রমণ করছি আমরা দুজন। শুনে ভালো লাগলো যে তাদের ভিতরে এত মহব্বত, এত ভালোবাসা, এই বয়সে তারা 64 জেলা ভ্রমণ করছে। তাদের প্রত্যেকটা জায়গায় তাদের পুলিশ প্রশাসন সহযোগিতা করছে এবং প্রত্যেকটা জায়গায় তাদেরকে অনেক সাপোর্ট পাইছে, সেই জন্য অনেক ভালো লাগলো আমাদের। ওপেন হার্ট সার্জারি করার পর এই চাচা চাচি যে 64টা জেলা ঘুরেছে, এটা আমাদের যুব সমাজ এবং পুরা বাংলাদেশের গর্ব। এনারা যে নেচার বা সৌন্দর্য প্রাকৃতিকে ভালোবাসে, এটা আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা যুব সমাজ নেশা মাদক দ্রব্য এগুলো থেকে বিদায় নিয়ে ভ্রমণের দিক ছুটি, ইনশাল্লাহ মন শরীর ভালো থাকবে।